একদিন হঠাৎ করে 5 বন্ধু প্ল্যান করে তারা একটি জঙ্গলের মধ্যে ট্রেকিং করতে যাবে। আর এই প্ল্যান করার কিছুদিন পর তারা সবাই মিলে একটি নিস্তব্ধ নির্জন জঙ্গলের মধ্যে ট্রেকিং করতে যায়। আর সেই সময় সেই নিস্তব্ধ নির্জন জঙ্গলের মধ্যে তাদের সাথে যা যা ঘটতে থাকে তা তারা কখনোই তাদের কল্পনাতেও ভাবতে পারেনি। এই রকমই 2017 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য রিচুয়াল। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। একদিন একটা বারে 5 বন্ধু ফিল, ডম, হাচ, লুক আর রব বেড়াতে যাওয়ার প্ল্যান করছিল। সেই সময় রব তাদেরকে নর্থ সুইডেনে হাইকিংয়ের পরামর্শ দেয়, কিন্তু বাকিরা কেউই তার কথায় রাজি হয় না। ঠিক এরপরে লুক আর রব একটা ওয়াইন শপে ওয়াইন কিনতে গিয়ে দেখে দোকানের মালিক রক্তাক্ত অবস্থায় দোকানের এক কোণে পড়ে আছে। তারা কিছু বুঝে ওঠার আগেই দুটো ছেলে হাতে লোহার রড নিয়ে রবের সামনে এসে তাকে টাকা আর আংটি দিতে বলে। এই সব দেখে লুক সেই শপের এক কোণে লুকিয়ে পড়ে। রব টাকা দিতে রাজি হলেও তার ওয়েডিং রিংটা সে কিছুতেই দিতে রাজি হয় না। আর সেই জন্য সেই দুটো ছেলে হঠাৎই তার মাথায় আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলে। এর পরের দৃশ্যতে আমরা দেখি 4 জন বন্ধু 6 মাস পরে রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনের ক্লুংসলেডেনে হাইকিং করতে গেছে। তারা হাঁটতে হাঁটতে একটা উঁচু জায়গা দেখতে পেয়ে সেখানে রবের একটা ছবি রেখে তার সামনে তার উদ্দেশ্যে কিছুটা ওয়াইন উৎসর্গ করে। এর ঠিক কিছুটা পর ডোম পা মুচকে এক জায়গায় পড়ে গিয়ে পায়ের যন্ত্রণায় আর হাঁটতে পারে না। এই দেখে হাত সবাইকে বলে তারা এখন শর্টকাটে বনের ভেতরের রাস্তা দিয়ে যাবে। লুক এই কথায় রাজি হয় না, কিন্তু বাকিরা রাজি হয়ে যাওয়াতে লুক বাধ্য হয়েই তাদের সাথে বনের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। বনের রাস্তা ধরে কিছু দূর যাবার পর তারা হঠাৎই লক্ষ্য করে তাদের সামনে গাছের ওপরে একটা বন্য পশু রক্তাক্ত অবস্থায় ঝুলছে, আর তার নাড়িভুড়িগুলো মাটিতে পড়ে আছে। আর সেখানেই আশেপাশে গাছে একটা রহস্যময় চিহ্ন আঁকা আছে। এরপর হঠাৎ সেখানে রাতের বেলায় প্রচণ্ড বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় তারা সেই জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়ি দেখতে পেয়ে তার মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকে তারা দেওয়ালের গায়ে সেই গাছের ওপর আঁকা রহস্যময় চিহ্ন এখানেও দেখতে পায়। এরপর তারা ঘরের ওপরে গিয়ে খড় দিয়ে তৈরি মুন্ডহীন একটি রহস্যময় মূর্তি দেখতে পায়, যার পা দুটো পশুর মতন দেখতে, আর তার 2 হাতে দুটো অস্ত্র আছে। এই দেখে ডম সবাইকে বলে এটা হয়তো এই জঙ্গলের কোনো দেবীর মূর্তি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এরপর রাতের বেলায় হঠাৎ একটা বিদ্যুতের আলো থমকে দাঁড়িয়ে যায়। এই দেখে লুক যখন সেই আলোর দিকে যায় সে তখন সেই ডাকাতি রাতের ঘটনায় পৌঁছে যায়। এর কিছুক্ষণ পরই লুক বুঝতে পারে সে দুঃস্বপ্ন দেখছিল। এরপর লুক তার কল্পনা থেকে বেরিয়ে এসে দেখে সে জঙ্গলের মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর তার বুক দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক তখনই লুক তার পেছন থেকে হাঁচের চিৎকার শুনে সেই ঘরের মধ্যে গিয়ে দেখে হাঁচ ভয়েতে তার প্যান্টের টয়লেট করে ফেলেছে, আর তার পাশে বসে থাকা ডোম তার স্ত্রী গেইলের নাম ধরে চিৎকার করছে, আর ফিল নগ্ন অবস্থায় সেই মূর্তির কাছে বসে ভুলভাল বকছে। এরপর তারা অনেকটা ভয় পেয়ে সেই ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে তারা দেখে সেখানে যতগুলো গাছ ছিল সব গাছেতে সেই রহস্যময় চিহ্ন আঁকা আছে। এই সব দেখে ডোম তাদেরকে একটা নতুন পথ দিয়ে যাবার কথা বলে, আর ডোমের কথা মতো তারা কিছু দূর যাবার পর সবাই মিলে লুককে বলে জঙ্গলে ট্রেকিং করার ব্যাপারে তোমার আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে, তাই আমরা এখন এখানে একটু বিশ্রাম নেব। আর সেই সময় তুমি সামনের দিক থেকে জঙ্গল থেকে বেরোনোর পথ পাও কিনা দেখে এসো। লুক তাদের কথা মতো সামনের দিকে এগিয়ে যায়, আর ঠিক সেই সময়ই সে একটা বড় পশুর মতো কিছু দেখতে পেয়ে তাদের কাছে চলে আসে, আর এসে তাদের সবাইকে সেই ঘটনার কথা জানায়। ডোম এই কথা একদমই বিশ্বাস করতে চায় না। লুক তখন ডোমকে বলে তার জন্যই আজ তাদের এই জঙ্গলের মধ্যে আটকে পড়তে হয়েছে, আর ডোম এই শুনে লুককে বলে আজ তার জন্যই রবার্ট মারা গেছে। এই সব কথাবার্তার মাধ্যমে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ফিল আর হজ কোনো রকমভাবে তাদের দুজনকে বুঝিয়ে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পর তারা সবাই মাটিতে পড়ে থাকা একটা ছেঁড়া তাঁবু দেখতে পায়। তাঁবুটার কাছে গিয়ে তারা সেই তাঁবুর মধ্যে থেকে একটা মানি ব্যাগ আর একটা ক্রেডিট কার্ড দেখতে পায়। সেই ক্রেডিট কার্ডটার উপরে আন্না এরিকসেন নাম লেখা ছিল, আর সেটার এক্সপায়ার ডেট ছিল 1984 সাল। এই দেখে হাত সবাইকে বলে আন্না এরিকসেনের সাথে এই জঙ্গলে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছিল। এরপর তারা সবাই ঠিক করে
আজ রাতটা তারা এখন যেখানে আছে সেখানেই তাঁবু খাটিয়ে থাকবে, আর সকাল হলে তারা একটা নতুন পথ খোঁজার চেষ্টা করবে। এরপর রাতের বেলায় ফিলের চিৎকার শুনে লুক আর ডোম বাইরে এসে দেখে হাঁচের তাঁবুটা ভেঙে তছনছ হয়ে গেছে আর তার মধ্যে থেকে হাঁচ নিখোঁজ। এরপর তারা তিনজন রাতের অন্ধকারে হাঁচকে খুঁজতে বেরোয়। ভোরের আলো ফুটতেই তারা বুঝতে পারে তারা জঙ্গলের পথ হারিয়ে ফেলেছে। এরপর তারা হঠাৎ লক্ষ্য করে একটা গাছের ডালে হাঁচ সেই বন্য পশুটার মতন রক্তাক্ত অবস্থায় ঝুলছে। এরপর তারা হাঁচকে জঙ্গলের মধ্যে এক জায়গায় কবর দিয়ে তিনজনে আবার জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়ার আশায় হাঁটতে শুরু করে। এরপর রাতের বেলায় লুক আর ডোম লক্ষ্য করে তাদের পেছন থেকে ফিলকে কেউ একটা তুলে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। এই দেখে তারা দুজন ভয় পেয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। গাছের পেছন থেকে তারা দুজন দূরে একটা ছোট্ট ঘর আর তার সামনে অনেকগুলি মশাল জ্বলছে দেখতে পায়। এই দেখে তারা দুজন যখন দৌড়ে সেই ঘরের দিকে যাচ্ছিল, তারা তখনই ঘরের সামনে একটি গাছের ওপরে ফিলের রক্তাক্ত দেহটা ঝুলছে দেখতে পায়। এই দেখে তারা আরও ভয় পেয়ে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। রাত পেরিয়ে যখন সকাল হয় তখন তাদের দুজনের জ্ঞান ফেরে। সকালবেলায় একজন বয়স্ক মহিলা লুকের কাছে এসে তার বুকের ওপরে একটা ক্ষত দেখায়, যেটা হুবাহু লুকের বুকের ক্ষতটার মতন ছিল। লুক এইসব কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। এরপর দুজন লোক ডোমকে ওপরের ঘরে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে আর তারপর আবার লুকের কাছে দিয়ে যায়। তখন ডোম লুককে বলে সেদিন রাতের বেলায় জঙ্গলে যে যা স্বপ্ন দেখেছিল সবাই সবাইকে বলেছিল, একমাত্র আমি আমার স্বপ্নটা কাউকে বলিনি। লুক তখন বলে তাতে কি হয়েছে। ডোম তখন লুককে বলে, আজ আমার সাথে যা ঘটছে আমি সেদিন রাতের বেলায় সেই স্বপ্নটাই দেখেছিলাম। একটু পরে এরা আমাকে বলি দিতে নিয়ে যাবে আর তখন আমি আমার স্ত্রীকে আমার সামনে দেখতে পাবো। আমাকে আর কোনোভাবেই এখান থেকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই ওরা যখন আমায় বলি দিতে নিয়ে যাবে তুমি তখন সবার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যেও। এইসব শুনে লুক ডোমকে মনে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডোম তার কোনো কথাই শুনতে রাজি হয় না। এরপরই কিছু লোক এসে সেই ঘর থেকে ডোমকে নিয়ে চলে যায়। সেই সময় লুক সেই ঘরের ছোট্ট ফুটো দিয়ে বাইরে ডোমের সাথে কি হচ্ছে দেখার চেষ্টা করলে সে দেখতে পায় ডোমের দেখা স্বপ্নের মতোই তারা ডোমকে বলি দেওয়ার জন্য একটা বড় কাঠের সাথে বেঁধে রেখেছে। এই দেখে লুক তার নিজের বুড়ো আঙুলটা ভেঙে হাতের বাঁধনটা খুলে ফেলে। এরই মধ্যে দেখা যায় ডোম তার কল্পনায় তার স্ত্রী জঙ্গল থেকে বেরিয়ে তার সামনে আসছে সেটা দেখতে পায়। আর তার স্ত্রী যখন তার সামনে আসে সে দেখে তার দুটো চোখ সাদা হয়ে গেছে। ডোমের কল্পনায় যেটা তার স্ত্রী, আসলে সেটা এই জঙ্গলের এক ভয়ানক দানব। সেই দানবটাকে দেখে সেখানে থাকা মানুষেরা তার সামনে মাথা নিচু করে বসে পড়ে। আর কিছু বুঝে ওঠার আগেই সে ডোমকে নিয়ে গাছের ওপরে চলে যায়। ডোম তখন দেখে জঙ্গলের ওপরের প্রতিটা গাছে একটা করে দেহ ঝুলছে আর তারপরেই দানবটা তার দেহটাকেও চিরে তাকে ওখানেই গাছের ওপরে ঝুলিয়ে দেয়। এর ঠিক পরে লুকের ঘরে একটা মেয়ে আসে। লুক তখন তাকে জিজ্ঞাসা করে, আমার বন্ধুর দেহটা কি গাছ থেকে নামানো হবে না? তখন সেই মেয়েটি তাকে বলে, এটা প্রাচীন দেবতা বা অ্যাথেনের নামে একটি ছোট্ট বলিদান মাত্র। নর্স মাইথোলজি অ্যাথেন যুগের পর যুগ ধরে এই জঙ্গলের দেবতা। আসলে নর্স মাইথোলজি অনুযায়ী অ্যাথেনরা সৃষ্টি হয়েছিল ভগবান আর মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, মানে যারা থরের কাজে বাধা দিত। সুইডেনের এই গভীর জঙ্গলে এক প্রজাতি অ্যাথেনের পুজো করে, আর অ্যাথেন তাদের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করে আর তাদের কখনোই মৃত্যু হতে দেয় না। প্রতি বছর এই জঙ্গলে যারা বেড়াতে আসে তাদের মধ্যে যার মনে সবসময় দুঃখ কষ্ট বিরাজ করে, যে কোনো কাজের জন্য নিজেকে অপরাধী মনে করে, তাদের মধ্যে অ্যাথেন এই রকম একজনকে বেছে নেয়। তুমি যেহেতু তোমার বন্ধুর জন্য নিজেকে অপরাধী মনে করো, তাই অ্যাথেন তোমায় বেছে নিয়েছে যাতে তুমি অ্যাথেনের পুজো করো। আর তুমি যদি এখন তার পুজো করো তাহলে সে তোমাকেও ছেড়ে দেবে। এই বলে মেয়েটা চলে যাবার পর লুক সেই ঘরের ওপর থেকে কিছু একটা আওয়াজ পেয়ে ওপরে যায় আর গিয়ে সে একটা ঘরের মধ্যে দেখে কিছু মানুষ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে আর যন্ত্রণায় ছটফট করছে। এই দেখে লুক বুঝতে পারে অ্যাথেন কিভাবে তাদের সকলকে সারা জীবনের মতো বাঁচিয়ে রাখে। এরপরই লুক সেখানে থাকা একটা মশাল আর বন্দুক নিজের হাতে তুলে নেয়। তারপর মশালের আগুন দিয়ে সব জীবন্ত লাশগুলোকে ধরিয়ে দেয়। আর এই দেখে অ্যাথেন রেগে গিয়ে
সেই ঘরের কাছে এসে সেখানে থাকা সবকটা মানুষকে সে মেরে ফেলে। আর তখনই লুক পালাবার সময় দূর থেকে প্রথমবারের মতন সেই দানবটাকে ভালোভাবে দেখতে পায়। তখনই সেই দানবটার ওপর সে একটা গুলি চালায়। গুলি লাগার পর দানবের কিছুই হয় না, উল্টে দানবটা লুককে মারার জন্য তার পেছনে ছুটতে শুরু করে। লুক প্রাণের ভয়ে ছুটতে ছুটতে তার কল্পনায় সে আবারও সেই ওয়াইন শপে ফিরে যায়। আর ঠিক তখনই দানবটা তাকে ধরে ফেলে। আর দানবটা লুককে তার হাঁটুতে বসিয়ে তার কাছে মাথা নত করাতে চায়। ঠিক সেই সময় লুক তার পায়ের সামনে পড়ে থাকা কুড়ুল দিয়ে তাকে কুপিয়ে দেয়। দানবটা সেই যন্ত্রণায় লুককে ছেড়ে দিলে লুক দৌড়ে সেই জঙ্গলের বাইরে বেরিয়ে যায়। জঙ্গলের বাইরে গিয়ে সে দেখে দানবটা জঙ্গলের বাইরে বেরোচ্ছে না, তার যতটুকু ক্ষমতা সেই জঙ্গলের মধ্যেই। এরপর লুক সেই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে দানবটার দিকে তাকিয়ে রাগে এবং দুঃখে চিৎকার করতে থাকে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। আর এই মুভিটা দেখে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমাদের জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের সবসময় সবাই মিলে সেই কঠিন পরিস্থিতিটা মোকাবিলা করা উচিত। আর কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় মনে সাহস রেখে আর নিজের বুদ্ধি খাটাতে পারলেই আমাদের জয় নিশ্চিত হবে।